আমি লজ্জিত। মুক্তিযোদ্ধা সনদ ফেরতের আবেদন করেছেন 12 জন। তারা যে সনদ নিয়েছিল মুক্তিযোদ্ধা সনদ, সেই সনদ ফেরত দিচ্ছে। তারা বলছে আমরা লজ্জিত, লজ্জা প্রকাশ করছে। সনদ কেন নিলে অনেক রকম মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া যায়, তারপরে চাকরির সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা তারা নিজেরা মুক্তিযোদ্ধা না এটা জেনেও তারা নিয়েছে। এখন তারা খুবই লজ্জিত হয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন করেছে। তারা বুঝতে পারছে শেখ হাসিনা সেই ধানাই পানাই আমল শেষ। এখন তুমি মুক্তিযোদ্ধা, তোমার এটা প্রমাণ দিতে যে তোমার হালুয়া টাইট হবে, তো সুতরাং আর এই রিস্ক নেয়নি, তারা ফেরত দিছে। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধার সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যাওয়া এক ব্যক্তি তার আবেদনের সনদ নেওয়া ভুল হয়েছে উল্লেখ করেছেন, দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। কেউ কেউ লিখেছেন আমি লজ্জিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ ফেরত দিতে আবেদন করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। এটা ভালো, যাক, দরকার নেই। তারা লজ্জা হয়েছে, লজ্জিতই থাক, তবে তাদের বিবেক সারাক্ষণ দংশন করবে, এটাই বড় শাস্তি। আপনি মানুষকে থাপ্পড় মারাচ্ছে, সে যে থাপ্পড় খাওয়ার মতন কাজ করছে, এটা যদি বুঝাই দিতে পারেন, এটা অনেক বেশি শক্তিশালী। কর্মকর্তারা বলছেন যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন, নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন, এই কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে। যাক, এটা একটা স্বচ্ছতা, ভালো এইটুকু। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত 11 ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন। এটি জাতিসংঘে প্রতারণার শামিল, এটি ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। উপদেষ্টা আরও বলেন আমরা একটা ইন্ডেমনিটি দেব, যারা মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি যান তারা তখন সাধারণ ক্ষমা পেতে পারেন, আর যদি সেটি না হয় আমরা যেটি বলেছি প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব, তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই আহ্বানের পর 12 জন সনদ ফেরত দিতে আবেদন করেছেন। ফারুক আজম 23 মার্চ তার দপ্তরে বলেছেন যে আরও যদি কেউ স্বেচ্ছায় সনদ ফেরত দিতে চান সেজন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ সনদ ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন যেহেতু তাদের পেছনে অর্থ খরচ হয়েছে, তাই আমার একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। উপদেষ্টা পরিষদ থেকে এই প্রস্তাব পাশ করতে হবে, তারপর সময়সীমা বেঁধে দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র বলছে একজন তার আবেদনে নিজের নাম পরিচয় দিয়ে লিখেছেন আমি মুক্তিযোদ্ধা না হয়েও প্রলোভনে পড়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছি। এই অনৈতিক কাজের জন্য আমি লজ্জিত। আমি স্বেচ্ছায় এই সনদ ফেরত দেওয়ার আবেদন করছি। এর আগে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেওয়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় 5 ঊর্ধ্বতন কর্মকর্তা সনদ বাতিল করা হয়। তারা হলেন সাবেক সচিব KH মাসুদ সিদ্দিকী, মোল্লা ওয়াহিদুজ্জামান, নিয়াজউদ্দিন মিয়া, AKM আমির হোসেন এবং যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার। এই সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। দেখেন দর্শক, মানে একটা মুক্তিযোদ্ধার মতন একটা মহান জিনিস, সেটা নিয়ে কত এখন দেখেন ওই যে এই আহত হওয়ার জন্য, আহত হলে সুবিধা নেওয়ার জন্য কেউ মাথায় ডাব পড়ছে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করছে, তারা তালি পট্টি মেরে বলছে যে আমরা ওই সময়ের আহত হয়েছি। এই সুবিধাও নিচ্ছে অনেকে, ধরা পড়ার পর এখন নাকি কেউ ফেরতও দিচ্ছে। এই জালিয়াতি, মানে এইরকম ইতর প্রজাতির একটা জাতি খুব কম হয় পৃথিবীতে। আমরা জানি না আমরা কোন স্তরে, আমরা ইতর নাকি গর্বিত জাতি, এটা আমরা নিজেরাই যার যার অবস্থান থেকে আমরা বিবেচনা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।